আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম করছি। আর আশা রাখছি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন বা দেখার আগ্রহ প্রকাশ করেছেন, পরম করুণাময় রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আজকের ভিডিওটিও আমি সকালবেলা থেকেই শুরু করছি। আর সকালবেলার প্রকৃতিটা মাশাআল্লাহ, সেটা আর কী বা বলবো, আল্লাহ তাআলার ক্রিয়েশনের কোনো তুলনাই হয় না। তো আলহামদুলিল্লাহ, চোখ জুড়িয়ে সেই দৃশ্য দেখার আল্লাহ তাআলা সৌভাগ্য করে দিয়েছেন। তো যতবার শুকরিয়া করব, শুকরিয়া করা আসলে কমই হয়ে যাবে। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর সকাল থেকেই ভিডিওটিতে অবশ্যই শুরু করছি। তো সকালবেলা উঠেই তো বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আর ঠিক এরপরে সকালবেলা নাস্তাটা বানাতে চলে এসেছি। ঝটপট আজকেও ঠিক ওরকমই নাস্তা। আমরা সকালবেলা না খুব হালকা খাবার খেয়ে থাকি। দেখা যায় রাত্রির বাবাও খুব একটা ভারী খাবার পছন্দ করে না। আর মেয়ের কথা তো আর কী বা বলবো, ও খাওয়া না খাওয়া প্রায় সমান কথা। আর আমারও খুব একটা ভারী খাবার ভালো লাগে না। খুব হালকা কিছু খেলেই মনে হয় যে হয়ে গেছে ব্রেকফাস্ট করা, তো এরকমই মনে হয়। তো যখন যেটা পসিবল হয় সেটাই ঝটপট বানিয়ে ফেলি। তো আজকেও ঠিক সেরকমই একটা নাস্তা বানিয়ে নিচ্ছি। আমার করা এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে যদি আপনারা কমেন্টসে আমাকে জানাতেন, তাহলে হয়তো বা একটু হইলেও আমি আন্দাজ করতে পারতাম। আর আমার ভিডিওর মাঝে যদি কোনো ভুল বা কোনো ঠিক যেটাই থাকুক না কেন, সেটা অবশ্যই আমাকে ধরিয়ে দিন। যদি আমি ভুল করে থাকি, সেটা হয়তো বা সংশোধনটাও কিন্তু আমাকেই করে নিতে হবে। আর ঠিক এভাবে আমি হয়তো বা প্রত্যেকটা দিন 1% করে করে নিজেকে শুধরানোর সুযোগ পেয়ে যাব। আর তখন হবে কি, 365 দিনে 365% কিন্তু আমার আপনা আপনি হয়ে যাবে। তো বলবো, ভুল ঠিক যেটা আপনাদের কাছে মনে হোক না কেন, অবশ্যই চাইলে আপনারা আমাকে কমেন্টস করতে পারেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সকালবেলার নাস্তাটা রেডি করে ফেলেছি। আর নাস্তাটা করে নিচ্ছি। এরপর কিন্তু দুপুরবেলার রান্নাটা করতে চলে যাব। তো এই যে ছোটোখাটো সামান্য কাজ, তো এই কাজগুলো করতে করতে কিন্তু দিন পার হয়ে যায়। আর আসলে কি উপস্থাপন করব আপনাদের সামনে এখনও কিন্তু বুঝতে পারছি না। আর আমার ইউটিউব জগতে পথ চলা কিন্তু খুবই অল্প সময়ে। তো পথ তো চলছি, আর ভাবছি আপনারা হয়তোবা সেই চলার পথে আমার সঙ্গী হবেন। কেউ হয়তোবা কুশল বিনিময় করবে, কেউ হয়তোবা রাস্তা দেখাবে। এমনও হতে পারে কেউ হয়তোবা হাত ধরে পথ এগিয়ে নিয়ে যাবে। আমাকে কেউ দেখালে হয়তোবা সেটা আমি ভুলে যাব। কেউ হয়তো যদি শেখায় তাহলে মনে রাখবো। আর কেউ যদি সঙ্গে নিয়ে চলে তাহলে হয়তোবা আমিও পারবো। আর সেই বিশ্বাস নিয়েই কিন্তু এগিয়ে যাচ্ছি। তবে আমার চলার পথে কেউ সঙ্গী হবে বা কেউ আমার পাশে থাকবে, তাহলেই যে সে নিজের হবে তাও কিন্তু নয়। কারণ মীর জাফরও কিন্তু ছিল বাংলার নবাবের পাশে। তো পাশে থাকলেই যে সে আপন হবে তাও নয়। চোখ কান খোলা রেখে কিন্তু এগিয়ে যেতে হবে। আর মানুষ ভুল থেকেই শেখে, এটাও কিন্তু আমাদের জীবনেরই একটা অংশ। তো যাই হোক, এরপর কিন্তু রান্না বাড়ার পালা। আর আজকে ঝটপট একটা মুরগির মাংস তরকারি করব, তার সঙ্গে একটু ডাল আর ছোটো মাছ। এত কিছু আর আপনাদের সঙ্গে শেয়ার করছি না। মুরগির মাংসের তরকারিটা আমি একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করছি। তো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। রান্নাবান্নার ক্ষেত্রে মুরগির মাংসের তরকারিটা কিন্তু আমার প্রায় রান্না করা হয়, কারণ আমার মেয়ের পছন্দের একটা খাবার। তবে একই তরকারি বারবার খেতে হয়তো বা বাচ্চারা পছন্দ করে না বা অনীহা চলে আসে, তো সেটা যেন না হয় মুরগির মাংসটাকে আমি বারবার চেষ্টা করি একটু ভিন্নতা আনার জন্য। তো আমার যদি রান্নার ভিন্নতা আর মশলার ভিন্নতা মাঝেই কিন্তু আমরা স্বাদেরও ভিন্নতা আনতে পারি। তো আজকে ঠিক সেভাবেই মুরগির মাংসটা ভুনা করব। আর ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। চিকেনটাকে আমি একটু লেবু মাখিয়ে রেখে তারপর ধুয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, 1 চামচ পেঁয়াজ বাটা, তার সঙ্গে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর জিরা গুঁড়া সব দিয়ে নিলাম। আর এই চিকেন ভুনাটা ভিন্ন স্বাদের করার এটাই আমার মেইন উপকরণ। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। তো আমি যখন সব ধরনের মশলাগুলো দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি, ঠিক সেই পর্যায়ে কিন্তু আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে নিব। আর এরপর চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে আমি প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করার জন্য রেখে দিব। প্রতিটা পিসের সঙ্গে মশলাগুলো যেন ভালোভাবে লেগে যায়, এই কারণে কিন্তু খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। আর আমি যেহেতু রেজালা বা রোস্ট এই টাইপের কিছু করছি না, তাই আমি কিন্তু টক দইটা বা বাদাম এসব ব্যবহার করব না। আমি নর্মাল চিকেন কারি করছি, তো এই স্বাদটা যাতে ভিন্ন হয় এই কারণে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করছি। চিকেনটা ম্যারিনেট করে রাখার 30 মিনিট পর কিন্তু আমি রান্নায় চলে এসেছি।
তো এখানে আমি রেগুলার অয়েল দিয়ে নিয়েছি। এরপর 3টা এলাচ একটু মাথাটাকে ফাটিয়ে নিলাম, এতে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। এরপর কাঠ মশলা দিয়ে নিয়েছি আর ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এখন দিয়ে নিব। দেশি বা ব্রয়লার যে কোনো ধরনের চিকেন কিন্তু আমরা ঠিক এইভাবে রান্না করে নিতে পারি, আর এর ফলে কিন্তু অবশ্যই চিকেন ভুনাটা স্বাদটা ভিন্নতা আসবে। আমি কিন্তু তেলের উপরে কিছুক্ষণ চিকেনটাকে কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়েছি, এরপর আবারও কষিয়ে নিয়েছি। আর জালটাকে কিন্তু অবশ্যই মৃদু আঁচে রাখতে হবে। এরপর আমি যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তাটা রেখেছিলাম সেটা দিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে নিয়ে কিছুক্ষণ আবারও কষি, তারপর সামান্য পরিমাণ পানি অ্যাড করছি যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যেতে পারে। আমি যেহেতু ব্রয়লার মুরগিটাই রান্না করছি, সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, তবে আমি মৃদু আঁচে রান্না করছি। এরপর কয়েক ফালি কাঁচামরিচের মাথাটাকে কেটে দিয়ে নিব, এতে ফ্লেভারটা ভালো ছড়াবে। এখানে আমি 1 চামচ পরিমাণ সরষের তেলটা অ্যাড করছি, এটা অপশনাল, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। তো আমার ভিন্ন স্বাদের চিকেন ভুনা কিন্তু একদম পারফেক্টলি ভাবে কুক হয়েছে আর আমি নামিয়েও নিয়েছি। আর এর স্বাদ সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলবো, আমরা নর্মালভাবে যে চিকেন ভুনাটা করে থাকি এটার সঙ্গে কিন্তু এর কোনো মিল পাওয়া যাবে না। এটা একদমই ইউনিক আর অথেন্টিক একটা স্বাদ আর ঘ্রাণ নিয়ে আসে। তো আপনাদের কাছে যদি বিশ্বাসযোগ্য হয় তাহলে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হইলেও ভালো লেগে যায় তো প্লিজ চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবার সেই একই অনুরোধটাই করে নিব। আর আজকের মতো ভিডিওটিকে এখানেই শেষ করব। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি, তার সঙ্গে আগামীতে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশাটা রেখে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।